তো এক্ষেত্রে আমাদের লাগবে ফার্স্ট অফ অল পেজ টেবিল। তো পেজ টেবিল আমরা জেনারেট করছি অফ প্রসেস 1 এর জন্য। তো প্রসেস 1 এর জন্য যদি আমরা পেজ টেবিল জেনারেট করি, তো এখানে পেজ টেবিলের মধ্যে পার্টিশন হবে কতগুলো, পেজ টেবিলের মধ্যে পার্টিশন হবে যতগুলো হচ্ছে আমাদের পেজ নাম্বার। সিম্পলি হচ্ছে আমাদের যতগুলো পেজ নাম্বার রয়েছে ততগুলো হচ্ছে আমাদের পেজ টেবিলের এন্ট্রি হবে। তো 0 একটা এন্ট্রি, 1 একটা এন্ট্রি। তো 0 নাম্বার যে পেজ রয়েছে সেটি গিয়েছে কোথায়? 0 নাম্বার পেজ গিয়েছে 2 নাম্বার ফ্রেমে। তো এখানে হবে হচ্ছে F2, ফ্রেম নাম্বার 2। কারণ আমাদের যে পেজ টেবিল রয়েছে এই পেজ টেবিল মেইনলি কন্টেইন করে হচ্ছে ফ্রেম নাম্বার। পেজ টেবিল কি কন্টেইন করবে? পেজ টেবিল কন্টেইন করবে ফ্রেম নাম্বার। তো 0 নাম্বার পেজ আছে কোথায়? ফ্রেম নাম্বার 2তে। এবং 1 নাম্বার পেজ আছে কোথায়? ফ্রেম নাম্বার 4-এ। তো এখানে হবে হচ্ছে F4। তো এই হলো পেজ টেবিল, যেখানে আমাদের পেজ টেবিলের এন্ট্রি হবে সেম টু সেম হচ্ছে পেজ নাম্বার 01। তো এখানেও 01। 0 পেজ গিয়েছে হচ্ছে 2তে, মানে হচ্ছে ফ্রেম 2তে। 1 গিয়েছে কোথায়? 4-এ, অর্থাৎ হচ্ছে ফ্রেম 4-এ। তো এই হলো পেজ টেবিল। তো এখন আমাদের লাগবে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। এটা উপরে লিখলে ভালো হয়। লজিক্যাল অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেসের দুইটা পার্ট সে আমরা যদি বলি, তো লজিক্যাল অ্যাড্রেসে কয়টা পার্ট? দুইটা পার্ট। তো এই একটা পার্ট হচ্ছে আমাদের পেজ নং। লজিক্যাল অ্যাড্রেস ইজ রিলেটেড উইথ প্রসেস। তো একটা পার্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে পেজ নং, এবং এই পার্ট হচ্ছে পেজ অফসেট। পেজ অফসেট কি? পেজ অফসেট নাথিং বাট হচ্ছে আমাদের পেজ সাইজ, আর কিছু না। পেজ অফসেট বা পেজ সাইজ। তো এখন আমাদের পেজ সাইজ কত? আমাদের পেজ সাইজ হচ্ছে 2 বাইট। তো 2 বাইট রিপ্রেজেন্ট করার জন্য আমাদের হাইয়েস্ট কতগুলো বিট প্রয়োজন? 2 বাইট রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কতগুলো বিট প্রয়োজন? একটি বিট প্রয়োজন আমাদের 2 বাইট। তো 2 বাইট মানে হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। তো 0 এর বাইনারি কত? 0। 1 এর বাইনারি কত? 1। তো এখানে এই যে আমাদের যে 1 রয়েছে এটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা বাইটই প্রয়োজন, 0 রিপ্রেজেন্ট করার জন্য একটা বাইটই প্রয়োজন। তো পেজ অফসেট বা পেজ সাইজের মধ্যে এই ঘরে আমাদের যদি পেজ সাইজ হয় 2 বাইট, তাহলে এখানে আমাদের হাইয়েস্ট একটি মাত্র ভ্যালু থাকতে পারে। তো সে হচ্ছে পেজ সাইজ যদি 2 বাইটের জায়গায় হতো 8 বাইট, সে হচ্ছে পেজ সাইজ হচ্ছে 8 বাইট, তাহলে এখানে কত হতো ভ্যালু বা কতগুলো ভ্যালু আমরা হাইয়েস্ট রাখতে পারতাম? 8 বাইট যদি হয় তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে 7। তো 7 এর বাইনারি কত হতে পারে? 7 এর বাইনারি হবে হচ্ছে 1 1 1। তো এখানে আমরা কয়টা বাইট পাচ্ছি, কয়টা বিট পাচ্ছি? 3টি। সেখানে আমরা 0 0 0 বলতে পারি। তো এখন যদি আমাদের পেজ সাইজ যদি হয় 8 বাইট, তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, এবং 7 এর বাইনারি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কতগুলো বিট প্রয়োজন? 3টি বিট প্রয়োজন। তো সেম টু সেম 1 রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটি বিটই প্রয়োজন। সে যদি এমনও যদি হতো, যদি আমাদের পেজ সাইজ যদি হয় 16 বাইট, এমনও যদি হয় পেজ সাইজ 16 বাইট, সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে কত? সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে 0 থেকে 15। তো 15 রিপ্রেজেন্ট করার জন্য আমরা বাইনারিতে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কতগুলো বাইট প্রয়োজন হয়? 15 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 1 1, এবং 0কে যদি আমরা লিখি 0 0 0 0, আমরা হাইয়েস্ট ভ্যালু দেখে বুঝতে পারছি। তো এখানে 1 2 3 4, 4টি বিট লাগছে। অর্থাৎ যদি আমাদের পেজ সাইজ 16 বাইট হয়, পেজ সাইজ যদি 16 বাইট হয়, তাহলে আমরা 4 বিট দ্বারা তাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছেন। তো এখানে পেজ সাইজ হচ্ছে আমাদের 2 বাইট। তো পেজ সাইজ যেহেতু আমাদের 2 বাইট, আমরা 1 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এই ঘরে হাইয়েস্ট একটা ভ্যালু থাকবে এই প্রসেসের ক্ষেত্রে, যেখানে আমাদের পেজ সাইজ 2 বাইট। তো এখানে আবার রয়েছে পেজ নাম্বার। তো পেজ নাম্বার কতগুলো? পেজ নাম্বার 2টি। তো 2টি রিপ্রেজেন্ট করার জন্য আমরা মাত্রই দেখলাম 2টি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটি দরকার। তো এই ঘরেও একটি ভ্যালু থাকতে পারে হাইয়েস্ট। তো এই 1 দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করছি? এই 1 দ্বারা রিপ্রেজেন্ট করছি যে আমাদের এই ঘরগুলোতে কতগুলো ভ্যালু থাকতে পারবে, এবং এটা আমরা ক্যালকুলেট করলাম। একটা হচ্ছে পেজ অফসেট মানে হচ্ছে পেজ সাইজ থেকে, এবং আরেকটা হচ্ছে পেজ নাম্বার। তো পেজ নাম্বার 2টি, একটি ভ্যালু দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে। তো আমরা লজিক্যাল অ্যাড্রেস নিয়ে কথা বলছি। সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস কত জেনারেট করেছে? 3। অর্থাৎ সে 3 নাম্বার বাইটটা চাচ্ছে সে। তো 3 মানে কি?
3 যদি আমরা বলি, এখানে 3 হচ্ছে ডেসিমেলে আছে, তো 3 এর ডেসিমেল ইকুয়ালস টু আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, সব কিছু বাইনারিতে হয় কম্পিউটারের মধ্যে, তো বাইনারি কী হবে 112, মানে 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 11, তো সেই 11 আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। তার মানে আমাদের এই ঘরেও একটি হাইয়েস্ট ভ্যালু আছে, এই ঘরেও একটি হাইয়েস্ট ভ্যালু আছে, একটা ভ্যালুই আছে, একটা ভ্যালু দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, তো কোনো ঝামেলা নেই। তো এইখানে পেজ নং কত দেখাচ্ছে? এখানে পেজ নং দেখাচ্ছে হচ্ছে 1, অর্থাৎ পেজ নং 1 এইখানে চলে আসছে। আমরা লজিক্যাল অ্যাড্রেস দেখে আমরা এখন পেজ টেবিলে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের রিপ্রেজেন্ট কী করছে? আমাদের যে এই ভ্যালুটা যে আমাদের প্রয়োজন, থার্ড যে আমাদের বাইট প্রয়োজন, এই বাইটটা আছে কোথায়? এই লেফট সাইডে রিপ্রেজেন্ট করছে পেজ নাম্বার, তো পেজ নাম্বার 1-এ। তো পেজ নাম্বার 1 আছে কোথায়? ফ্রেম নাম্বার 4-এ। তো এখন আমাদের কনভার্ট করতে হবে ফিজিক্যাল অ্যাড্রেসে। তো ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমরা কনভার্ট করতে চাই, তো ফিজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে সেম টু সেম। একটা পার্ট হবে হচ্ছে এই সাইডে হচ্ছে এটা সেম টু সেম, এখানে ছিল পেজ নং, এখানে হবে হচ্ছে ফ্রেম নং, এবং এটা হবে হচ্ছে, এটা ছিল কি পেজ অফসেট, এটা হবে হচ্ছে ফ্রেম অফসেট, বা আমরা কি বলতে পারি ফ্রেম সাইজ। তো এখানে আমাদের ফ্রেম সাইজ কত হবে? ফ্রেম সাইজ হচ্ছে এখানে 2 বাইট। তো 2 বাইট রিপ্রেজেন্ট করার জন্য আমাদের হাইয়েস্ট কত বিট প্রয়োজন? 1 বিট প্রয়োজন। 2 বাইট রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 1 বিট প্রয়োজন। তো এখানে থাকবে হচ্ছে 1, এবং আমাদের ফ্রেম নাম্বার, তো ফ্রেম নাম্বার কতগুলো? ফ্রেম নাম্বার হচ্ছে আমাদের 0 থেকে 7। তো 0 থেকে 7 মানে কি? ফ্রেম নাম্বার হচ্ছে 8টি। তো 8টি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কত বিট প্রয়োজন? 8টি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের প্রয়োজন 3 বিট। 8টি মানে রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, হুইচ ইজ 111 দ্বারা আমরা 7 রিপ্রেজেন্ট করতে পারি। তো 7 রিপ্রেজেন্টের ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট 3টি বিট লাগছে, এটা আমাদের হাইয়েস্ট নাম্বার। তো হাইয়েস্টটা নিলেই তো কাজ হয়ে যাচ্ছে। তো আমাদের 3 বিট লাগবে হচ্ছে ফ্রেম নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এই ঘরে 3টি ভ্যালু থাকবে, এই ঘরে একটি ভ্যালু থাকবে। তো এটা আপনি চেকও করতে পারেন। চেক কীভাবে করবেন? সে হচ্ছে আমাদের র্যাম সাইজ কত? 16 বাইট। তো 16 বাইট মানে কি? 16 বাইট মানে হচ্ছে আমাদের এই 16 বাইট রিপ্রেজেন্ট করার জন্য আমাদের, যদি আমরা রেঞ্জ দেখি 0 থেকে 15, তার মানে কি 0 থেকে 1111 মানে 4 বাইট, মানে আমাদের টোটাল কাজটা 4 বাইট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। 3 বাইট এই সাইডে চলে এসেছে, 1 বাইট এই সাইডে চলে এসেছে, তো 3 + 1 হুইচ ইজ 4, মানে 4 বাইট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তো এই পাশে আসবে কি? ফ্রেম নাম্বার। তো এই পাশে আসবে হচ্ছে ফ্রেম নাম্বার। তো এই ফ্রেম নাম্বারটা আমরা কোথা থেকে পাবো? ফার্স্ট অফ অল লজিক্যাল অ্যাড্রেসে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের 3 দেওয়া রয়েছে, 3 এর বাইনারি ভ্যালু 11, তো এই পাশেটা পেজ নাম্বার রিপ্রেজেন্ট করছে। তো 1 মানে হচ্ছে এই পেজ, তো 1 নাম্বার পেজ আছে কোথায়? ফ্রেম নাম্বার 4-এ, তো নাম্বার 4, তো এটা হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার 4। তো 4 এর এটা ডেসিমেল ভ্যালু, তো বাইনারি ভ্যালু কত 4 এর? 100, এটা